প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আসিফ ইসলাম স্বাগত জানাচ্ছি এনইউ স্টাডি হাবে। তোমরা জানো যে এনইউ স্টাডি হাবে এখন অনার্স প্রথম বর্ষের অনেকগুলো কোর্স চলমান আছে। অর্থনীতি বিভাগে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছো তাদের জন্য সুখবর, আমাদের এনইউ স্টাডি হাবের পক্ষ থেকে অর্থনীতি বিভাগ প্রথম বর্ষের জন্য কোর্স চলমান রয়েছে। তো আমি সেই কোর্সের একটা ক্লাস তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। তোমরা জানো যে অর্থনীতি বিভাগে যে ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স আছে, সেখানে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা অনার্স দ্বিতীয় বর্ষে ছিল। এই নতুন সিলেবাসে এটা অনার্স দ্বিতীয় বর্ষ থেকে প্রথম বর্ষে নিয়ে আসা হয়েছে। তো আমি তোমাদের ইন্টিগ্রেশনের প্রাথমিক ধারণা দিব, একেবারে প্রাথমিক ধারণা বা প্রথম পর্যায়ের যে রুলগুলো আছে সেই রুলগুলো দিয়ে দু একটা অঙ্ক দেখানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে সমাকলন বা ইন্টিগ্রেশন কাকে বলে। তো ইন্টিগ্রেশন কাকে বলে? ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। এটার সংজ্ঞা আসলে আমাদের এভাবেই দিতে হবে যে এটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তাহলে এই অন্তরীকরণ বিপরীত প্রক্রিয়া কি সেটা আমরা জাস্ট একটা অঙ্ক দিয়ে দেখে নেব। যেমন মনে করো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। তো এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে উত্তরটা এমন আসে 2+1/2+1। মানে ইন্টিগ্রেশন করলে যে চলকের উপর যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারের সাথে এক যোগ হয় আর সেটা আবার নিচে চলে আসে, প্লাস সি। এই প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো এটা কেন আসে এটা আমরা এখনই দেখব। তো এটার উত্তর তাহলে কি আসলো? x³/3 প্লাস সি। তাহলে ধরো সি সমান আমরা ধরে নিলাম সি সমান 5 বা অন্য যে কোনো কিছু, x³ + 3 + 5 এটা আমাদের উত্তর আসলো। এটা 5 আমরা ধরে নিলাম। তাহলে এই যে x³ যে উত্তরটা আসলো +5, এটা আমাদের ইন্টিগ্রেট করার পরে এই রেজাল্ট আসলো। তো আমরা বলছি ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া ইন্টিগ্রেশন। তার মানে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা পাওয়ার কথা। তাহলে আমরা এখন করে দেখি কি হয়। তাহলে এটা কি আসলো? x³ 1/3 x³ + 5, এটা y ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা dy/dx করি তাহলে একবার মান বসাই দিলাম। একবার মান যদি ডিফারেন্সিয়েটের মান বসাই আমরা 1/3, এই পাওয়ারটা আগে চলে আসবে আর পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে, প্লাস এই 5-এর ডিফারেন্সিয়েশন কিন্তু 0 হয়ে যায়, কারণ আমরা জানি ধ্রুবকের যেহেতু কোনো পরিবর্তন হয় না, সুতরাং 5-এর পরিবর্তনের সাপেক্ষে y এর কোনো পরিবর্তন হবে না। 5 কিন্তু সব জায়গায় এক, আমাদের দেশে যেমন এক, অন্য দেশেও কিন্তু 5-5ই। কিন্তু এখানে x যদি থাকতো, x এর মান 2, 3 যে কোনো কিছু হতে পারতো। এই জন্য 5-এর মান সবসময় 5, এই জন্য 5-এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে এখানে আমাদের উত্তর কত আসে? 3 3 কেটে গেল, x এখানে 3 থেকে 1 বাদ দিলে স্কোয়ার। দেখো এখানে dy/dx ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আসলো x²। তাহলে এই x² নিয়েই কিন্তু আমরা ইন্টিগ্রেট করার পরে x³/3 + 5 পেয়েছিলাম বা c পেয়েছিলাম। c এর জায়গায় জাস্ট 5 ধরেছি। তো এখানে আমাদের অঙ্কে কি দেখা গেল যে y = 1/3 x³ + 5 ছিল। এখানে 5 না থেকে যে কোনো সংখ্যা হতে পারতো, যে কোনো সংখ্যা হলেই সেই সংখ্যাটা কিন্তু রেজাল্টে এসে নেই হয়ে যেত। এই জন্য ইন্টিগ্রেট করার পরে আমরা ধরেই নেব যে ডিফারেন্সিয়েশন করার সময় এখানে একটা ধ্রুবক ছিল, সেটা 5 হোক, 6 হোক, 100 হোক, 200 হোক, যে কোনো কিছু। সেটা যেহেতু চলে গেছে এই জন্য আমাদের ইন্টিগ্রেট করার সময় এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক অ্যাড করে নিতে হবে। তো আমরা প্রথমে ঘাতের নিয়মটা দেখে নিয়েছি। ঘাতের নিয়মটা কেমন? যে চলকের উপরে যে ঘাতটা থাকে, তোমরা জানো ঘাত এবং সূচক দুইটা আলাদা জিনিস। সেটা হচ্ছে চলকের উপরে যদি কোনো সংখ্যা থাকে বা ধ্রুবক থাকে তাকে ঘাত বলে, আর ধ্রুবকের উপরে যখন চলক থাকে তখন তাকে সূচক বলে। তো ইন্টিগ্রেশনে সূচকের নিয়ম আলাদা, ঘাতের নিয়ম আলাদা। তো আমরা এখন শিখছি ঘাতের নিয়ম। তাহলে ঘাতের নিয়মের সূত্রটা আমি আবার একবার করে রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যেই ঘাতটা থাকবে সেই ঘাতের সাথে 1 যোগ হবে এবং এই যে পাওয়ার হিসাবে যে 1 যোগ হচ্ছে সেই জিনিসটাই জাস্ট হরে নেমে আসবে, এর সাথে যোগ হবে সি। তাহলে এইটা দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। এখন আমরা বললাম যে অন্তরীকরণ ইন্টিগ্রেশন হচ্ছে বা সমাকলন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। তো এটি অর্থনীতিতে কিভাবে কাজে লাগে সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে মনে করো যে আমরা একটা টোটাল কস্টের ফাংশন নিব। এখানে মনে করো যে কিউ 1 2 3 টোটাল কস্ট, মার্জিনাল কস্ট। এখানে 8 14
22, 8 6 8। দেখো এখানে আমরা জানি যে মোট ব্যয় থেকে প্রান্তিক ব্যয় নির্ণয় করা যায়, মোট ব্যয়ের প্রতি একক বৃদ্ধি থেকে প্রান্তিক ব্যয় নির্ণয় করা যায়। আমরা জানি যে মোট ব্যয়কে অন্তরীকরণ করলে প্রান্তিক ব্যয় পাওয়া যায়, যেমন 22 থেকে 14 বিয়োগ করলে 8 পাওয়া যাচ্ছে, আবার 8 আর 6 যোগ করলে 14 পাওয়া যাচ্ছে। তাহলে এই যে প্রান্তিক ব্যয়, এই প্রান্তিক ব্যয় যদি দেয়া থাকে তাহলে প্রান্তিক ব্যয়কে ইন্টিগ্রেশন করলে মোট ব্যয় পাওয়া যাওয়ার কথা। এই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। তাহলে অর্থনীতিতে এটাই হচ্ছে আমাদের ব্যবহার, এটা প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয়, বিভিন্ন সময় আমাদের এটা ব্যবহার করা লাগবে। তাহলে দেখি এই যে 8 আছে, এই 8-এর আমরা বিভিন্ন রকম ফাংশন পেয়ে থাকি। যেমন মনে করো যে আমরা টিসির একটা ফাংশন ধরে নিই, কিউ কিউ প্লাস 2 কিউ স্কোয়ার প্লাস 5q প্লাস 7। এটা হচ্ছে আমাদের মোট ব্যয় অপেক্ষক। এখন একে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি পাওয়ার কথা, এমসি পাওয়ার কথা। তাহলে এমসি ইকুয়াল টু ডিটিসি বাই ডিকিউ। তাহলে এটা কত হয়, 3q স্কোয়ার প্লাস এটা হবে এটা হবে 2 দুগুণে 4q প্লাস 5। তাহলে দেখো এটা এমসি আমরা পেয়ে গেছি অলরেডি। এখন এই এমসিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়ার কথা, মোট ব্যয় পাওয়ার কথা। তাহলে দেখো এইটাকে আমরা ইন্টিগ্রেট করব, এখন ইন্টিগ্রেশন 3q স্কোয়ার প্লাস 4q প্লাস 5। তাহলে এখানে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে হলেই যে চলকটাকে ইন্টিগ্রেশন করব সেই চলকটা ডি এর সাথে যোগ হবে। তার মানে এই ফাংশনের লাস্টে আমরা ডিকিউ অ্যাড করব। তাহলে এটা যেহেতু একটা ব্র্যাকেট দিয়ে সবগুলো ফাংশন একসাথে ইন্টিগ্রেশনের সাথে গুণ আকারে আছে, সুতরাং ইন্টিগ্রেশন সব কয়টার সাথে আলাদা করে চলে যাবে। একে যোগের নিয়ম বলা হয়। ইন্টিগ্রেশন 3q স্কোয়ার ডিকিউ প্লাস ইন্টিগ্রেশন 4q ডিকিউ প্লাস ইন্টিগ্রেশন 5 ডিকিউ। দেখো এখানে এই যে ধ্রুবকটা আছে, ধ্রুবক ইন্টিগ্রেশনের আগে চলে আসে। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশনের পরে শুধু ধ্রুবক থাকে তাহলে আমরা এখানে ধরে নেব যে চলকটা দিয়ে আমরা অঙ্কটা করতেছিলাম সেই চলকের উপর 0 আছে। আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার হিসাবে 0 থাকলে সেটার মান 1 হয়। তাহলে 1 থাকা মানে আমি এটা q⁴ ধরতে পারি। তাহলে এটা ধরে নিলাম q0 ডিকিউ। তাহলে এখন আমরা এটা যদি সূত্র অ্যাপ্লাই করি, ওই যে ঘাতের নিয়মটা আমরা করলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করলে কি দাঁড়ায়, 3 এখানে কিউ এর পাওয়ার 2 আছে, তাহলে কিউ 2 প্লাস 1, এইটাই আবার নিচে চলে এসে 2 প্লাস 1 হবে, প্লাস এখানে 4 আগে চলে আসলো, এখানে শুধু কিউ আছে, তাহলে কিউ এর উপরে পাওয়ার 1 আছে ধরে নেব, তাহলে 1 যোগ 1 নিচেই 1 যোগ 1, প্লাস এখানে 5 আছে, এখানে কিউ এর পাওয়ার 0 আছে, তাহলে কিউ 0 প্লাস 1 নিচে আবার এটা 0 প্লাস 1 হয়ে যাবে। দেখো এখানে আমরা 3 বার ইন্টিগ্রেশন করলাম, কিন্তু আমাদের যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা আমরা দেখাইছি সেটা শুধুমাত্র একবার যোগ হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এখানে দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, এই 3 আর 3 আমরা কেটে দিলাম, কেটে দিলে থাকলো কি q⁴ কিউব, প্লাস এখানে দেখো এই 1 আর 1 2 হয়, 2কে 4 দিয়ে কাটলে এখানে 2 থাকে, 2q স্কোয়ার, প্লাস এখানে নিচে 1 হচ্ছে, আবার কিউ এর পাওয়ারও 1 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 5q প্লাস সি। তাহলে দেখো এইটা কিন্তু আমাদের টোটাল কস্ট যে ফাংশনটা দিয়ে শুরু করেছিলাম সেই ফাংশনটা চলে আসলো। তাহলে আমরা দেখছি যে ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া সেটা প্রমাণিত হলো। তাহলে এই হচ্ছে আমাদের ঘাতের নিয়মের প্রাথমিক রুল। তো এরপরে আমরা সূচকের নিয়ম, লগের নিয়ম এবং অন্যান্য নিয়মগুলো পরবর্তী ক্লাসে করতে থাকবো। ধন্যবাদ সবাইকে।